লাস্ট ইয়ার যেহেতু আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই জিনিসটা যেন ধরে রাখতে পারি। আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, অবশ্যই লাস্ট ইয়ারের মতন এবারও আমরা হয়তো বা চ্যাম্পিয়নটা রাখতে পারবো ইনশাল্লাহ। অসাধারণ একটা টিম তৈরি করা হয়েছে। যদিও আমাদের দুই একজন প্লেয়ার আমরা হয়তো বা চেয়েছিলাম তারা বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে আছেন, সেই কারণে হয়তো আসতে পারেনি। আকিব জাভেদের ভিসার কারণে আমরা তাকে পাচ্ছি না, তার জায়গায় আমরা ওমর জাইকে পেয়েছি। কায়েল মায়ের্স আছেন, সামসি আছেন, ইফতেখারের মতন এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার আছেন। আমরা বিশ্বাস করি যে গায়ানার যে ধরনের উইকেট, এই উইকেটে তার অলরাউন্ডার পারফরমেন্সটা খুব কাজে দেবে। এবং আমাদের লোকাল প্লেয়ার যাদের নেওয়া হয়েছে, খুবই চমৎকার প্লেয়ারদের নেওয়া হয়েছে, বিশেষ করে এই কন্ডিশনের জন্য। ইয়াসির রাব্বি আছেন, অঙ্কন আছেন, লাস্ট 2-3টা বিপিএল এসে চমৎকার ফিনিশিং করছেন, ভালো খেলছেন। নুরুল হাসান সোহান লাস্ট 6-7 মাস অসাধারণ ফর্মে আছেন, সব ফর্মেটেই। সৌম্য সরকার লাস্ট গ্লোবাল টি20তে আসলে অসাধারণ ফাইনাল ম্যাচে একটা চমৎকার একটা 70 রানের একটা ইনিংস খেলেছিল, গ্রুপ ম্যাচে একটা 50 করেছিলেন। তো ওভারঅল আমি মনে করি যে আমাদের যেই ফরেন এবং লোকাল প্লেয়ার নিয়ে যেই 15 জনের স্কোয়াডটা তৈরি করা হয়েছে, আমি মনে করি যে খুব চমৎকার একটা টিম। তারা যদি তাদের বেস্টটা দিতে পারে, এবারও আমাদের লাস্ট ইয়ারের মতন চ্যাম্পিয়ন হওয়াটাই সম্ভব আমি মনে করি। দেখেন, আমার কেরিয়ারটা আসলে শুরু হয়েছে, কোচিং লাইনটা শুরু হয়েছে কিন্তু গ্লোবাল টি20 দিয়ে। মিকি ইয়াত হেড কোচ ছিলেন, আমি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম। তারপর আমরা বিপিএলও একসাথে কাজ করেছি। যেহেতু এখন কাউন্টি ক্রিকেট চলছে, ডার্বিশায়ার হেড কোচ হিসাবে কাজ করছেন মিকি ইয়াত, সেই কারণে সে আসতে পারছেন না। জর্জ স্মিথ এসেছেন আমাদের হেড কোচ হিসাবে, সেও একজন সাউথ আফ্রিকান, ইয়াং আমার মতনই। তো যেহেতু আমি লাস্ট ইয়ার এই টিমের সাথে ছিলাম, বিপিএলও ছিলাম, তো আমার এক্সপিরিয়েন্সটা তো ডেফিনেটলি আমি শেয়ার করব। এবং আমাদের যেহেতু লোকাল প্লেয়ারদের আমি খুব কাছে থেকেই দেখেছি, তো সেই জায়গায় অবশ্যই আমি আমার ইনপুটটা দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান অনেক দিন ধরেই এই রংপুর রাইডার্সের ক্যাপ্টেন্সি করছেন এবং সব প্লেয়ার তার খুব জানা যে কিভাবে তাদের থেকে বেস্ট পারফরমেন্সটা নিতে হবে। তো মিকি আর আমাদের সাথে গায়ানাতে নাই, কিন্তু সে ডেফিনেটলি আমাদের পুরো খেলাগুলো অবজার্ভ করবেন এবং গ্রাম স্মিথকে হয়তো বা ইনপুট দিবেন, এবং আমিও এখান থেকে আমার যে এক্সপিরিয়েন্সটা সেইটা আমি শেয়ার করব টিমের সাথে। তো সোফার আজকে আমরা প্র্যাকটিস করেছি, বৃষ্টির কারণে পুরোপুরি প্র্যাকটিসটা হয়নি, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আশা করি যে আমরা ভালো একটা রেজাল্ট দিতে পারবো। অবশ্যই আমরা আশা করি যে লাস্ট ইয়ার যেহেতু আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই জিনিসটা যেন ধরে রাখতে পারি। সেই কারণেই কিন্তু রংপুর রাইডার্স এই গ্লোবাল টি20-র জন্য অনেক আগে থেকেই তারা প্লেয়ারগুলো কালেকশন করার চেষ্টা করছেন, ভালো ভালো ফরেন প্লেয়ার যারা বিশেষ করে গায়ানার উইকেটে অ্যাডজাস্ট করতে পারবেন এবং ভালো করতে পারবেন, সেই চিন্তা করেই কিন্তু আমরা ফরেন প্লেয়ারগুলা নেওয়ার চেষ্টা করেছি। এবং লোকাল প্লেয়ার যারা এসেছেন, বাংলাদেশি প্লেয়ার, সবাই কিন্তু খুব চমৎকার ফর্মে আছেন এবং ভালো আছেন। তো আমি বিশ্বাস করি এবং আমাদের টিম ম্যানেজমেন্ট, টিম প্লেয়ার সবাই বিশ্বাস করে যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, অবশ্যই লাস্ট ইয়ারের মতন এবারও আমরা হয়তো বা চ্যাম্পিয়নটা ধরে রাখতে পারবো ইনশাল্লাহ। সবাই আমরা খুব আশাবাদী।